প্রিয় দর্শক বন্ধু, গত দুটো ভিডিওতে আমরা শতকরা সংক্রান্ত সমস্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক কীভাবে কত সহজে করা যায় সেটা আমরা শেখাবো। তো প্রত্যেককে আমার চ্যানেল ইজি টু কম্পিটিটিভ ম্যাথে স্বাগত জানাই। তো মনে রাখবে বন্ধুরা যে লাভ ক্ষতি এমন একটা অধ্যায় যেখানে আমাদের বাস্তব জীবনে এর গুরুত্ব অপরিসীম। পরীক্ষায় তো এই সংক্রান্ত অঙ্ক পরীক্ষায় আসেই, কিন্তু বাস্তব জীবনের গুরুত্ব অপরিসীম। তো আমরা প্রথমে হিসাব করি লাভ ক্ষতির ক্ষেত্রে। লাভ বলতে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমরা ভালো করে জানি কোনো বস্তু 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলে সেক্ষেত্রে লাভ কত আসবে? 12 মাইনাস 10, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেক্ষেত্রে কি অবশ্যই বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হতে হবে, না হলে কখনোই লাভ আসবে না। এর ক্ষতি কখন হয়? যখন বিক্রয় মূল্যটা কি হয় ক্রয় মূল্যের থেকে কম হয়, সেক্ষেত্রে ক্ষতি আসে। সেক্ষেত্রে ক্ষতি কী আসবে আমাদের? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার যদি আমরা ক্রয় মূল্য নির্ণয় করি সেক্ষেত্রে কী আসবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ, অথবা আসবে কি আমাদের বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। এই দুটো করতে পারলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। আবার যদি বিক্রয় মূল্য নির্ণয় করতে হয় সেক্ষেত্রে কী আসবে? ক্রয় মূল্য যোগ লাভ, অথবা ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। আমাদের লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্কে আমাদের শতকরা কত লাভ বা কত ক্ষতি হয় এটা নির্ণয় করতে হয়। এবার বিষয়ভিত্তিক হচ্ছে যে লাভ নির্ণয় করতে হয়। লাভ ক্রয় মূল্যের উপর নির্ণয় করবো না বিক্রয় মূল্যের উপর? যদি বলে ক্রয় মূল্যের উপর লাভ কত, লাভ বা ক্ষতি কত, সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ লাভ বা ক্ষতি হবে সেটা লিখবো উপরে, নিচে লিখবো ক্রয় মূল্য ইন্টু 100%। একই জিনিস যদি বলে আমাদের বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির পরিমাণ কত, সেক্ষেত্রে কি লাভ বা ক্ষতির পরিমাণটা উপরে লিখবো বাই বিক্রয় মূল্য লিখবো ইন্টু 100%। মনে রাখবে অঙ্ক করার ক্ষেত্রে যদি কোনো লাভ বা ক্ষতির উপর আমাদের এই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ণয় করতে না বলে, তো সেক্ষেত্রে সবসময় আমাদের ক্রয় মূল্য উপর নির্ণয় করতে হবে। ক্রয় মূল্যকে সবসময় আমরা 100 ধরবো। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, যার উপরে লাভ ক্ষতি দেওয়া থাকবে তাকে আমরা ধরবো সবসময় 100 হিসেবে করব। আমাদের লাভ ক্ষতি সংক্রান্ত প্রথম অঙ্ক, একটি ছাগল 1320 টাকায় বিক্রি করে 12% ক্ষতি করে। ছাগলটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? আমি অঙ্কটা প্রশ্ন শুরু করার সময় প্রথমে বলেছিলাম যে কোনো কিছু লাভ ক্ষতির পরিমাণ যদি উল্লেখ করা না থাকে, কিসের উপর লাভ বা ক্ষতি, সেক্ষেত্রে সবসময় ধরতে হবে কি লাভ ক্ষতির উপর নির্ভর করছে ক্রয় মূল্যের উপর। আর যার উপরে লাভ ক্ষতি নির্ণয় করতে হয় বা বলে দেওয়া থাকে, এটা ধরতে হয় সবসময় 100 টাকা। যেহেতু এখানে লাভ ক্ষতিটা ক্রয় মূল্য হচ্ছে, তাই সেক্ষেত্রে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা। তাহলে 100 টাকা হলে 12% ক্ষতিতে যদি বিক্রি করে, তা সেক্ষেত্রে কী হবে? ক্ষতি মানে কী হবে? তাহলে আমার বিক্রয় মূল্য কত আসবে? বিক্রয় মূল্য সময় কী ছিল আমাদের? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাই ক্রয় মূল্য কত হয়েছে আমাদের? ধরেছি কত? 12 ধরেছি, 100 ধরেছি আমরা। সেক্ষেত্রে পার্সেন্টেজে 12 টাকা কম করলে কত আসছে আমাদের এখানে? 88। এবার যদি 10% লাভ করতে হয়, তাহলে বিক্রি করতে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, আর 10 যোগ করলে কত হচ্ছে? 110 টাকা। তাহলে কী হিসাবে বিক্রয় মূল্য হবে কত? আমার দাম দেওয়া আছে কত? 1320 টাকা। আমরা পূর্বে যতগুলো অঙ্ক করিয়েছি সবগুলো বলেছি যাকে নির্ণয় করব তাকে রাখবো উপরে। আমাদের 10% লাভের পরিমাণটা বের করতে হবে, তাই তো? 10% লাভ বলতে কত আছে? 110। তাহলে উপরে লিখবো তোমরা 110 বাই 88। আমাদের 11 দিয়ে কাটি, 11কে 11 10, 8 11 88। 8 দিয়ে কাটছে তো কত? 8 একে 8, দেখো কাটছে কত আসছে তোমার? 8 দিয়ে কাটলে 8 একে 8, নামলে কত? 5, 6 আসছে 48, 4 নামলো 5 আসছে 40, হলো কত আমাদের? 1650 টাকা। অতএব ছাগলটি 1650 টাকায় বিক্রি করি আমরা, তার সেক্ষেত্রে 10% লাভ পাব। পরের অঙ্কটা, একটি ঘড়ি 800 টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়। ঘড়িটি 430 টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তো আমরা একই ধরনের অঙ্ক, লাভ ক্ষতি কার উপরে হয়েছে বলা নেই, সেক্ষেত্রে আমরা অবশ্যই হিসাব করব লাভটা বা ক্ষতিটা হবে ক্রয় মূল্যের উপর। আর যার উপরে লাভ ক্ষতি হবে সেটা ধরবো বলছিলাম কত? 100। সেক্ষেত্রে ক্রয় মূল্য কত ধরলাম? 100 টাকা। 8% ক্ষতির বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই সেই 100 মাইনাস 8 সমান 92 হবে। তাহলে সেক্ষেত্রে এখানে বের করতে বলেছে কি 430 টাকা বিক্রি করলে কত লাভ বা কত ক্ষতি হবে। সেক্ষেত্রে আমার এখানে বিক্রয় মূল্য 92 এসছে, ক্রয় মূল্য এসছে 100 টাকা। তো 100 টাকার সাপেক্ষে কত টাকা ক্রয় মূল্য সেটা বের করবো। আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 368। এবার বলেছে কত আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য করে রাখলে উপরে আমরা 100 লিখলাম, নিচে লিখলাম 92।
এবার যদি কাটি করে দেখা যায় কত আসছে এখানে, 4 দিয়ে কাটলে কেটে যায়, 4 দুগুণে 8, 4 9 36, 4 দিয়ে কাটলে আমাদের হয়ে যাচ্ছে, সমান কত হলো আমাদের 400 টাকা ক্রয় মূল্য পেলাম। প্রশ্ন করে যদি ছাগলটি 430 টাকায় বিক্রি করে কত লাভ বা ক্ষতি, আমাদের ক্রয় মূল্য পেয়ে হলো 400 টাকা, তো বিক্রি করেছে 30 টাকায়, সেক্ষেত্রে লাভ হবে নিশ্চয়ই, যেহেতু বিক্রয় মূল্য বেশি, অতএব লাভ সমান 430 মাইনাস 400 সমান 30 টাকা। ঠিক আছে, পরের অঙ্ক দুটো একই ধরনের, দেখে নাও। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের পরিমাণ কত, বা এখানে দ্বিতীয় অঙ্কটা কী আছে, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণটা কত। প্রথম অঙ্কটা যদি খেয়াল করি, ক্রয় মূল্যের উপর দিয়ে হয়েছে, তাই ক্রয় মূল্য কত, অবশ্যই 100 হবে। এর 20% লাভ হলে কী হয়, বিক্রয় মূল্য সমান কী হয়, প্লাস লাভ। ক্রয় মূল্য কত ধরেছি আমরা, 100 ধরেছি, লাভ 20 সমান 120। আমরা সূত্র বা ফর্মুলা বোঝাতে যাই তখনই আমরা লিখে দিলাম ক্রয় মূল্যের উপর ক্ষতি বা লাভ, বিক্রয় মূল্যের উপর ক্ষতি বা লাভ। এখানে চেয়েছে বিক্রয় মূল্যের উপর লাভ হবে, তাহলে আমরা বলছিলাম লাভ বা ক্ষতি বা বিক্রয় মূল্য, এখানে লাভ হয়েছে কত 20, তাহলে 20 লিখবো। বিক্রয় মূল্য কত পেয়েছে আমাদের 120 ইন্টু 100%, কাটি করলে কত আসছে আমাদের এখানে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, হচ্ছে কত 50/3%। পূর্ণ করলে আসবে 16 পূর্ণ 2 3%, তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের, বিক্রয় মূল্যের উপর লাভ কত হচ্ছে 16 পূর্ণ 2 3%। আবার দ্বিতীয় অঙ্ক যদি খেয়াল করি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে, যেহেতু বিক্রয় মূল্যের উপর উল্লেখ করেছে তাই আমাদের অবশ্যই বিক্রয় মূল্য ধরতে কত 100, আমরা ধরলাম কত, বিক্রয় মূল্য হচ্ছে 100। এবার ক্ষতি যদি হয় সেক্ষেত্রে কি আমাদের ক্রয় মূল্য কী ছিল, আমাদের বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তোমরা একটু ফর্মুলা খেয়াল করলে বুঝতে পারবে। তাই ক্রয় মূল্য কী আসে, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তাই কত আসে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কী দেওয়া যাচ্ছে আমাদের 125, তাই তো। এবার সেক্ষেত্রে আবার সেই ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ভর করছে কি, এখানে তো ক্ষতি হয়েছে, যেহেতু আমাদের ক্ষতি হবে, এখানে ক্ষতি কী দেওয়া হচ্ছে, লাভ বা ক্ষতি, আমাদের ক্ষতির পরিমাণটা কত ছিল 25, বা যেহেতু ক্রয় মূল্যের উপর নির্ণয় করছি, নিচে ক্রয় মূল্য আসবে, ক্রয় মূল্য কত 125, ক্রয় মূল্য হচ্ছে 125 ইন্টু 100%, কাটি করলে কত আসছে 5 25 4 5 20 100 সমান 20%, তাহলে সেক্ষেত্রে কী আসছে, বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত 20%। পরের দুটো অঙ্ক একই ধরনের। 15টি কলা 12 টাকায় কিনে 12টি কলা 15 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতির পরিমাণ কত, বা পরের অঙ্ক, এক ফল বিক্রেতা 12 টাকায় 10টি দরে পেয়ারা কিনে 10 টাকায় 12টি দরে বিক্রি করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। এখানে একই পরিমাণ কলা বা টাকাটা যদি শুধুমাত্র অল্টারনেট চেঞ্জ করে, সেক্ষেত্রে এটা করার ফর্মুলা আছে, সুন্দর ফর্মুলা কী আছে এখানে, এইবার লাভ বা ক্ষতির পরিমাণ আমরা জানি না, সেটা হবে বিক্রয় মূল্য স্কোয়ার মাইনাস ক্রয় মূল্য স্কোয়ার বাই ক্রয় মূল্য স্কোয়ার ইন্টু 100%। এখানে বিক্রয় মূল্য কত আসছে, যদি আমি 5 অঙ্কটা করি, এখানে দেখো 15 টাকায় 15টি কলা 12 টাকায়, তাহলে এখানে ক্রয় মূল্য 12 টাকা, আর এখানে কী বলছে 12টা 15 টাকায় বিক্রি করে, এখানে প্রথম অঙ্কটার ক্ষেত্রে বিক্রয় মূল্য আসছে 15 টাকা, রাইট, আর ক্রয় মূল্য কত আসছে 12 টাকা ক্রয় মূল্য আসছে, তাই তো। আর ফর্মুলা কী আছে, বিক্রয় মূল্য স্কোয়ার মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার বাই 12 স্কোয়ার ইন্টু 100। এই ক্যালকুলেশন করার পরে যদি রেজাল্ট প্লাস আসে তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ হবে, আর রেজাল্ট যদি মাইনাসে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। 15 স্কোয়ার কত 225 মাইনাস 12 স্কোয়ার 144, 15 স্কোয়ার 12 স্কোয়ার 144 গুণিত 100, বিয়োগ করলে কত আসছে আমাদের এখানে 1 81 144। আমরা যদি 9 দিয়ে কাটি 9 9 81 ইন্টু 100, 9 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে 16, 4 দিয়ে কাটলে 4 25 100, 4 4 16 সমান 9 25 225 বাই 4%, পূর্ণ করলে আসবে 56 পূর্ণ 1/4%। তো সেক্ষেত্রে আমাদের যে প্লাস এসছে বা পজিটিভ এসছে, আমাদের সেক্ষেত্রে লাভ দেওয়া হবে 56 পূর্ণ 1/4%। আমরা একইভাবে 6 অঙ্কটা করে নিয়ে দেখব।
খুব সহজ। পরের অঙ্কটা, এ একটি দ্রব্য বিকে বিক্রি করে 10% লাভে, বি সেটা সিকে বিক্রি করে 15% লাভে। সি যদি দ্রব্যটি 759 টাকায় ক্রয় করে তবে এ দ্রব্যটি কত টাকায় ক্রয় করেছে। এটা অঙ্ক চেহারা বড় হলেও অঙ্কটা খুবই সহজে করা যায়, এত সহজে বুঝতে পারছো। আমরা সি বি এ লিখলাম, আমাদের সি কত টাকায় কিনেছে 759 টাকায়। এবার যদি এর দাম কেনা দাম যদি 100 টাকা থাকতো তাহলে সি এ বি এর দাম যদি কেনা দাম বি এর কেনা দাম যদি 100 টাকা থাকতো সেক্ষেত্রে সিকে কত টাকা বিক্রি করতো 15% লাভে, মানে কত 115 টাকায়। তাই আমরা প্রথমে বি যদি বের করি তাহলে বি লিখবো, যদি ধরো মনে করো বি যদি 100 হতো তাহলে সিকে কত আসতো এখানে 15% যেহেতু লাভ তাহলে 115 আসতো। তাই সেক্ষেত্রে আমার এই সেকেন্ড রোতে কী আছে, আমাদের কলমে কী আছে, এখানে সেকেন্ড কলমে কী আছে বিকে, বিকে বের করতে গেলে কোনটা উপরে রাখবো আমরা 100-কে উপরে রাখবো, তাহলে গুণ করবো কি আমরা 100/115। এবার যদি এটা পেয়ে গেলাম বি এর ক্রয় মূল্য, এবার করবো কি আমরা এ এর ক্রয় মূল্য। এবার যদি যদি দ্রব্যটা কিন্তু 100 টাকায় কেনার পরে যদি আমার বিকে বিক্রি করছে 10% লাভে, সেক্ষেত্রে বি এর ক্রয় মূল্য কত আসতো 110 টাকা। এখানে বের করবো আমরা একে বের করবো, তাহলে এটাকে উপরে রাখবো, সেক্ষেত্রে করবো কি আমরা 100/110। আমরা এই অঙ্কটা কাটাকাটি করলে আমরা এর ক্রয় মূল্য পেয়ে যাবো। তো কাটাকাটি করা যাক, 0 কাটলো, যদি 11 দিয়ে কাটি আমরা তাহলে কী আসছে এখানে 6-11-66, নামবে 9-9-11-99। আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3-5-15। বোঝা যাচ্ছে 23কে 3 দিয়ে গুণ করলে কত আসছে আমাদের এখানে 69। তাহলে 3 থাকলো, 100 থাকলো, 2 থাকলো, আর 3 দুগুণে 6 আর 2 শূন্য 600। অতএব সেক্ষেত্রে কি দেখালো এর ক্রয় মূল্য আছে কত 600 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজে করা যায়। এরপর আমরা 3টে অঙ্ক করবো যেগুলো 3টি একই ধরনের অঙ্ক। লেখা আছে কি, এক ব্যক্তি 5% লাভে একটি ছাতা বিক্রি করে, ছাতাটি যদি আরও 24 টাকা বেশিতে বিক্রি করলে তার 8% লাভ হয়, তার ছাতাটির ক্রয় মূল্য কত। বা পরের অঙ্ক লেখা আছে কি, এক ব্যক্তি 30% লাভে লেবু বিক্রি করে, আরও 20 পয়সা বেশি মূল্যে লেবু বিক্রি করলে তার 50% লাভ হয়, লেবুটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কত। বা পরের অঙ্কটার ক্ষেত্রে ক্ষতি দেওয়া আছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে বই বিক্রি করে এবং বইটি 5 টাকা বেশি দামে বিক্রি করলে 15% লাভ হতো, তাই বইটির বিক্রয় মূল্য কত। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা করবো কি, খুব সহজ নিয়ম, ক্রয় মূল্য সময় বের করবো কি দামের পার্থক্য বা বিক্রয় মূল্যের পার্থক্য ইন্টু 100 করলে আমাদের ক্রয় মূল্য খুব সহজে বেরিয়ে যাবে। তো আমরা মনে রাখবো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে দাম বাড়লে এত লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, যাই যেটা বলুক, এই দাম বাড়লে বা কমলে যেটাই বলুক না কেন দামের পার্থক্য উপরে নিচে বিক্রয় মূল্যের পার্থক্য গুণিত 100 করবো। তো আমরা 9 অঙ্কটা করি, যদি 9 অঙ্কটা করি তাহলে ক্রয় মূল্য বের করতে দামের পার্থক্য, দাম কত বলেছে 20 পয়সা বাড়াতে বলেছে। এই বাড়ানোর কথা বলুক বা কমানোর কথা বলুক নিয়ম কিন্তু একই আসবে। তাহলে আমরা দামের পার্থক্য কত আসছে 20 লিখবো, নিচে বিক্রয় মূল্যের পার্থক্য। এবার ধরো প্রথমে লেখা আছে 30% লাভ, 30% লাভ হলে বিক্রয় মূল্য কত আসবে 130। নেক্সট সেকেন্ড টাইম কী হয়েছে 50% লাভ, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত আসবে আমাদের 150। তো পার্থক্য কী আসবে আমাদের 150 মাইনাস 130 গুণিত 100। যেহেতু পয়সা দিয়ে আছে এটা পয়সা উত্তর। তা কাজ করি আমরা, দেখালো কি উপরে 20 আসছে, নিচে কত আসছে 20, বিয়োগ করলে ইন্টু 100 পয়সা, 20 কেটে যাচ্ছে সমান কী হচ্ছে 100 পয়সা সমান 1 টাকা। তাহলে কী দেওয়া হচ্ছে আমাদের লেবুটির ক্রয় মূল্য 100 পয়সা বা 1 টাকা। এখানে বলেছে কি বিক্রয় মূল্য কত, প্রথমে বিক্রি করছিল কত 30% লাভে, অতএব সেক্ষেত্রে বিক্রয় মূল্য কী দেওয়া হবে, বিক্রয় মূল্য কত আসবে এখানে আমাদের, তাহলে বিক্রয় মূল্য আসছে আমাদের 100 গুণিত 130/100। যেহেতু আমাদের বিক্রয় মূল্য কত হবে প্রথম টাইমে আমাদের 30% লাভ 130, তাই বের করলাম, তাহলে 100 গুণিত 130/100 সমান 130 পয়সা সমান 1 টাকা 30 পয়সা। আমরা একইভাবে 10 অঙ্ক যদি করি দেখবো কি আমরা এখানে 10 অঙ্ক যদি করি একইভাবে আমরা,
তো সেক্ষেত্রে না ক্রয় মূল্য নির্ণয় করতে গেলে দামের পার্থক্য, দশাংশের দামের পার্থক্য তো বলছে 5 টাকা, আর বিক্রয় মূল্যের পার্থক্য, তাহলে আমাদের পার্থক্য কত আসছে, মানে এখানে দামের পার্থক্য 5 টাকা, বিক্রয় মূল্যের পার্থক্য প্রথমে 10% ক্ষতি যদি হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত নিশ্চয়ই আসবে, 10 টাকা কম হবে, 90 টাকা, আর পরে 15% লাভ, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত আসবে, 115 টাকা। আমাদের ক্ষতি হলে বিয়োগ হয় আর লাভ হলে কী হয়, যোগ হয়। তো সেক্ষেত্রে প্রথমে বিক্রয় মূল্যের পার্থক্য, সেকেন্ড টাইম বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা, প্রথমে বিক্রয় মূল্য 3% ক্ষতি মানে 90 টাকা ইন্টু 100, তো বিয়োগ করে কত আসছে 5 বাই, বিয়োগ করলে আমাদের 25 গুণিত 100, 5 5 25, 5 20 100 সমান 20 টাকা। তাহলে আমাদের কী পেলাম, এখানে ক্রয় মূল্য পেলাম, যদি অঙ্কটায় ক্রয় মূল্য চাইনি, কিন্তু অঙ্কটা বিক্রয় মূল্য বের করতে গেলে আমাকে ক্রয় মূল্য বের করতেই হচ্ছে, 20 টাকা পেলাম। তো বিক্রয় মূল্য একই নিয়ম, বিক্রয় মূল্য ক্রয় মূল্য গুণিত আমাদের কত ছিল, প্রথমে আমাদের 10% ক্ষতি মানে কত 90 বাই 100, কাটি করলে কত আসছে 9 দুগুণে 18 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়ালো কত, 18 টাকা। আশিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। খেলনাটির দাম যদি 20% কম এবং বিক্রি মূল্য যদি 34 টাকা কম হলে চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা ঠিক আগের মতোই, কিন্তু মাঝে একটা বলেছে কি, আমাদের বলে দিয়েছে যে এখানে খেলনাটির দাম 20% কম হবে বলেছে, তাই তো? 20% দাম যদি কম হয় সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে ক্রয় মূল্য 100 টাকা ধরলাম, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত আসবে, 100 + 5 = 105 টাকা। মাঝখানে বলেছে কি আগের মতো অঙ্ক ছিল, কিন্তু 20% দাম কমে গেছে, আমি দাম কত ধরে দিলাম 100 টাকা। তাহলে 20% দাম কমে যায় সেক্ষেত্রে দাম ক্রয় মূল্য কত দাঁড়াবে, আমরা 100 - 20 = 80 টাকা। এবার বলেছি কম হওয়ার পরে লাভ কত হচ্ছে 10%, তাহলে এখন আমার 10% লাভ হলে বিক্রয় মূল্য কত আসবে, আমার দাম কত এখন 80 টাকা, লাভ কত হয়েছে 10%, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত আসবে 80 গুণিত 110/100, কার্ডে করলে কত আসছে 88 টাকা। এই অঙ্কটা এই মুহূর্তে আগে যে 2-3টা অঙ্ক করালাম তার মতো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ক্রয় মূল্যের সময় কী বলছিলাম, দামের পার্থক্য কত বলছে 34 টাকা। আমি ফর্মুলা দেওয়ার সময় বলছিলাম যে দাম বাড়ুক বা কমুক পার্থক্যটা সবসময় উপরে লিখবো, তাই 34 টাকা উপরে হচ্ছে, ঠিক আছে। আর আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য প্রথমে ছিল বিক্রয় মূল্য 105 টাকা, এখন বিক্রয় মূল্য কত হচ্ছে 88 টাকা ইন্টু 100 টাকা। যেহেতু এখানে টাকা দেওয়া আছে তার টাকা লিখলাম, 34 বাই বিয়োগ করে কত আসছে আমার এখানে 17 গুণিত 100 টাকা, কার্ডি করলে কত আসছে সমান 200 টাকা। অতএব খাঁটির দাম কত দাঁড়াচ্ছে 200 টাকা। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবারই দেখা গেছে অঙ্কটাকে। আজকে শেষ অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষায় অনেকবারই এসছে, এটা দেখে নাও। যদি তোমরা দর্শক বন্ধু যদি এই ধরনের অঙ্ক খুব সহজে করতে চাও, শিখতে চাও, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে শেয়ার করবে, তবে তোমরা আরও যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পড়ছে সেগুলো আমরা খুব সহজে করে শেখাতে পারবো আমরা। তো যাই হোক, আজকে ভিডিও শেষ অঙ্ক কি বলছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তো আমরা এই অঙ্কটা করবো কী করে, আমরা যে টাকায় 12টি জিনিস বিক্রি করলে তাহলে একটির দাম কত হবে, অবশ্যই 12 টাকা। টাকায় 12টি, তাহলে একটির দাম কত হবে 12 টাকা। এবার 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আসবে, ক্ষতি মানে বিয়োগ 96, 44% লাভে বিক্রি করলে কত আসবে আমাদের 100 + 40 140। আমরা বের করতে বলেছে এই 44% লাভে করলে কী অবস্থা আসবে, তাই তো 44% লাভে করলে কত 140, তাই যাকে বের করবো দেখা একটা উপরে, তাই করলাম কি আমরা বিক্রয় মূল্য সমান 1/12 গুণিত 140/96। যদি কাটি করি 12 গুণ করলে কাটি হলে 12 144, 12 দিয়ে কাটলে 8 × 12 96 সমান 1/8 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 1/8 টাকা, তাহলে একটার দাম কত হচ্ছে 1/8 টাকা। সেক্ষেত্রে কী হবে, টাকায় বিক্রি করতে হবে কত 1/8। যদি উল্টায় কত আসবে, উল্টালে কত আসবে 8টি, তবে আমার লাভ কত আসবে 44%।
আমাদের পরের ভিডিও অবশ্যই দেখবে। সেক্ষেত্রে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষা হামেশাই আসে এবং করলে আমরা সমস্ত কিছু কমন পাবো, এ ধরে রেখে পরের ভিডিও দেখবেন। ধন্যবাদ।